আমরা বলতে চাই স্পষ্ট করে, যেই পক্ষ থেকে এটা করা হয়েছে বা যাদের ইন্ধনে এটা করা হয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা যদি ডাকসু না হয়, হয় ডাকসু অথবা মৃত্যু। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হইতে হবে এবং যেই ডেট দেওয়া হয়েছে এই ডেটেই হইতে হবে, একটা দিনও পিছানো যাবে না। যদি পিছানো হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আবার রাজপথে নামবো, আবার রাজপথে রক্ত দিব, হয় ডাকসু অথবা মৃত্যু। ডাকসু যদি আলটিমেটলি না হয় তাহলে খুবই স্পষ্টভাবে দেশে জাতীয় রাজনীতিতে একটা বড় ধাক্কা পড়বে। আমরা কিন্তু বসে থাকবো না। যদি ডাকসু না হয়, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বসে ছিল না, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আবার রাজপথে নামবো। সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে জাতীয় সংসদ নির্বাচন পিছাইতেও পারে বা সেটাতে এফেক্ট করতে পারে। এখানে নির্বাচন স্থগিত করার কোনো প্রকার সুযোগ নাই, সেটা হাইকোর্ট দেখিয়ে হোক কিংবা অন্য কোনো আদালত দেখিয়ে হোক কিংবা রাষ্ট্র দেখিয়ে হোক। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এখানে ঐক্যবদ্ধ এবং আমরা এখন পর্যন্ত জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও চায় যে নির্বাচনটা 9 সেপ্টেম্বরই হোক। ফলে এখানে হাইকোর্ট দেখিয়ে কিংবা অন্য কোনো মাধ্যম দেখিয়ে নির্বাচনকে স্থগিত করা কিংবা বন্ধ করার কোনো প্রকার ষড়যন্ত্রের আসলে সুযোগ নাই। এখন দেখেন, কিছুদিনের জন্য স্থগিত করা মানে হচ্ছে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছে, এই যে 1 মাসের স্থগিতাদেশ, এটার ফলে স্বতন্ত্র প্রার্থী কিন্তু ভেসে যাবে। আমরা কিন্তু এই লম্বা 1 মাসের রেসে ওদের সাথে দলীয় প্রার্থীর সাথে টিকতে পারবো না। ডাকসুকে যে ওভার পলিটিক্যাল একটা হাইপ দেওয়া হয়েছে, সেই ওভার পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আনার ফলে কিন্তু ডাকসুটা আলটিমেটলি স্থগিত হয়েছে এবং এটা বানচালের একটা পায়তারা চলছে। আমরা আগে থেকেই বলছি ডাকসু হবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ছাত্রদের জন্য। ডাকসুকে এই যে রাষ্ট্রীয়ভাবে একটা ওভার পলিটিক্যাল অ্যাটমসফিয়ার দেওয়া হয়েছে, এটার কিন্তু একটা ব্যাকফেয়ার এখানে আসছে। আমরা বলতে চাই স্পষ্ট করে, যেই পক্ষ থেকে এটা করা হয়েছে বা যাদের ইন্ধনে এটা করা হয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা যদি ডাকসু না হয়, হয় ডাকসু অথবা মৃত্যু। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হইতে হবে এবং যেই ডেট দেওয়া হয়েছে এই ডেটেই হইতে হবে, একটা দিনও পিছানো যাবে না। যদি পিছানো হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আবার রাজপথে নামবো, আবার রাজপথে রক্ত দিব, হয় ডাকসু অথবা মৃত্যু। অবশ্যই এখানে জাতীয় রাজনীতির একটা প্রভাব আছে। আমি আগে বলতে চাই যে ডাকসুতে জাতীয় রাজনীতির একটা প্রভাব আছে। আমি শুরুতেই বলছি যে ডাকসুকে ওভার পলিটিক্যাল যেন না করা হয়। ডাকসু হবে শুধু ডাকসু, ডাকসু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ডাকসু হবে ছাত্রদের। এখানে রাষ্ট্রীয় যে ইন্ধন, রাষ্ট্রীয় যে হাত, রাষ্ট্রীয় যে প্রভাব বিস্তার করা হয়েছে, তাতে কিন্তু ডাকসুর ক্ষতি হয়েছে। এবং ডাকসু যদি আলটিমেটলি না হয় তাহলে খুবই স্পষ্টভাবে দেশে জাতীয় রাজনীতিতে একটা বড় ধাক্কা পড়বে। আমরা কিন্তু বসে থাকবো না। যদি ডাকসু না হয়, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বসে ছিল না, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আবার রাজপথে নামবো। সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে জাতীয় সংসদ নির্বাচন পিছাইতেও পারে বা সেটাতে এফেক্ট করতে পারে। সো যদি আমাদের রাষ্ট্রীয় কাঠামো ঠিক রাখতে হয়, রাজনৈতিক কাঠামো ঠিক রাখতে হয়, ডাকসু হতেই হবে এবং অন ডেটে হইতে হবে, একটা দিনও পিছানো যাবে না। দেখেন, শুরু থেকে আমরা বলছি, গতকালকে অনেকে বলার চেষ্টা করছে যে রাকসুতে বা চাকসুতে ওই তুচ্ছ ঘটনা নিয়ে এই বড় গন্ডগোল হয়েছে। আমি কোনো তুচ্ছ ঘটনা দেখতেছি না, পুরাটা হচ্ছে প্রি প্ল্যান্ড এবং একই সাথে একই দিনে কৃষি বিশ্ববিদ্যালয়ে, চাকসু, রাকসু, রাজশাহী, চট্টগ্রামে একই সাথে সিরিয়ালি এই ঘটনা হওয়া কিন্তু কোনো তুচ্ছ বিষয় না। এটা বুঝাই যায় এটা প্রি প্ল্যান্ড এবং এখানে রাষ্ট্রীয় এবং ইন্টারন্যাশনাল মদত আছে, সেটা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। এবং গতকালকে এই ঘটনার পরে আজকে হুট করে কোনো আগাম বার্তা ছাড়া ডাকসু স্থগিত করাটা কোনো ভালো লক্ষণ না। আর আমরা ডাকসুকে শুধুমাত্র ডাকসু হিসেবে শুরু থেকে রাখতে চাইছিলাম। এখানে কোনো রাষ্ট্রীয় প্রভাব শুরু থেকে আমরা ফেলতে দিতে চাইনি, আলটিমেটলি এটা পড়ছে। এবং আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই, যদি ডাকসু অন ডেটে না হয় তাহলে আমরা ঘরে বসে থাকবো না, হয় ডাকসু অথবা মৃত্যু। আমি আন্তর্জাতিক সম্পাদকে নির্বাচন করতেছি, আমি আমার জায়গা থেকে যেটা দেখছি, এখানে দলীয় প্রার্থী যারা আছে তারা কিন্তু গত কয়েকদিন ধরে নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা করছে। আমরা দেখছি হলে হলে। এবং ডাকসু কোথায় হচ্ছে? ডাকসু হচ্ছে নাজিরা বাজারে, পুরান ঢাকাতে। আমরা যে গেলে দেখতে পাই 50 জন, 60 জন, 70 জন করে তাখানে প্রার্থীরা যেখানে আইন বিধিমালা লঙ্ঘন করে খাওয়াচ্ছে, হলে হলে গরুর ভোজ হচ্ছে। তারা কিন্তু নির্বাচনকে আগেই প্রভাবিত এবং প্রশ্নবিদ্ধ করছে, আচরণবিধি লঙ্ঘন করছে। আর আজকে কি হলো? এখানে আমরা স্বতন্ত্র প্রার্থীরা কি এই রেসে থাকতে পারবো? যদি 1.5 মাস স্থগিত করা হয় আমরা তো ভেসে যাব। সেইখানে এই রেসে আমার মনে হয় এটা দলীয় যাদের মাদার পার্টি আছে, যারা লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে, তাদের এখানে অনেক বড় প্রভাব আছে এবং তাদের ইচ্ছাকৃতভাবে তাদেরকে এগিয়ে রাখার জন্য এই রেসে এটা করা হয়েছে, যেন আমরা স্বতন্ত্র প্রার্থীরা এখানে ভেসে যাই, আমরা যেন এই রেসে টিকতে না পারি। এখানে নির্বাচন স্থগিত করার কোনো প্রকার সুযোগ নাই, সেটা হাইকোর্ট দেখিয়ে হোক কিংবা অন্য কোনো আদালত দেখিয়ে হোক কিংবা রাষ্ট্র দেখিয়ে হোক। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এখানে ঐক্যবদ্ধ এবং আমরা এখন পর্যন্ত জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও চায় যে নির্বাচনটা 9 সেপ্টেম্বরই হোক। ফলে এখানে হাইকোর্ট দেখিয়ে কিংবা অন্য কোনো মাধ্যম দেখিয়ে নির্বাচনকে স্থগিত করা কিংবা বন্ধ করার কোনো প্রকার ষড়যন্ত্রের আসলে সুযোগ নাই। আচ্ছা, এই যে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একযোগে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? দেখেন, এই ধরনের ঘটনা অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রপক্ষেরই বলতো এখানে দায় রয়েছে, সে যথাসময়ে যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা পালন করছে না। এবং
আমরা জানি না আসলে এর সাথে আসলে কারা কোন বৃহৎ অংশ আসলে জড়িত। ফলে দেখা গেলে এই যে অস্থিতিশীলতা, এটাকে আমরা স্বাভাবিকভাবে দেখি না। আমরা মনে করি যে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রার যে একটা সূচনা হচ্ছে, এবং প্রতিটা ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একদম ব্যাপক আয়োজন চলতেছে। ঠিক এই মুহূর্তে এইরকম সময় যখন হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে ষড়যন্ত্রমূলক ভাবে কিংবা বিভিন্ন উস্কানির মাধ্যমে কিংবা রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণে যে ঘটনাগুলো ঘটতেছে, অস্থিতিশীলতা ঘটতেছে, এটাকে আমরা স্বাভাবিকভাবে দেখি না। আমরা মনে করি রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কোনো প্রকার সহিংসতা এবং উত্তেজনাকর পরিস্থিতি কোনো ক্যাম্পাসে না হয় সেই দিকে তাদের দৃষ্টি আরোপ করতে হবে। হাইকোর্ট থেকে আসা একটা খবর পেলাম, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন হাইকোর্ট থেকে স্থগিত করছে। দেখেন, হাইকোর্ট থেকে স্থগিত করার মানে এ নয় যে হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত করছে, বা হচ্ছে এটা আসলেই হচ্ছে স্থগিতই থাকবে, বা হাইকোর্টের কথাই হচ্ছে দীর্ঘদিন ধরে বহাল থাকবে, বিষয়টা ওরকম না। এটা চাইলে আজকেই হয়তো বা উইথড্র হয়ে যেতে পারে, অথবা চাইলে হচ্ছে নেক্সট যে কয়দিন ওয়ার্কিং ডেজ আছে সেই কয়দিন ওয়ার্কিং ডেজ এর মধ্যে এই বিষয়টা হাইকোর্টের এই নির্দেশনাটা প্রত্যাহার হয়ে যেতে পারে। একজন স্টুডেন্ট হিসেবে আমি আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে, এবং ডাকসুর একজন ভোটার হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হবে সেই বিষয়ে আমি শতভাগ আশাবাদী। হাইকোর্ট থেকে ডাকসু নির্বাচন স্থগিত বলে যে একটা নির্দেশনা আসলো, ওই নির্দেশনাটা শোনার পর অনেকেই একটু হতাশ হয়েছে, মানে যাদের মধ্যে হচ্ছে ব্যক্তিগতভাবে আমিও হঠাৎ করে যখন জাস্ট দেখলাম যে নির্বাচন স্থগিত, তখন আমিও ব্যক্তিগতভাবে হচ্ছে একটু হতাশ হয়ে গেছিলাম, বা আমার মধ্যে যে আমেজটা কাজ করছিল, একটা সাজ রব, ওটা একটু করে সামান্য জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বলতে পারেন পর হয়ে গেছিল। কিন্তু আমি যে না জানতে পারলাম যে হচ্ছে সেটা হাইকোর্ট থেকে স্থগিত হয়েছে, তখনই আবার আমি আবার আগের মতোই আশার সঞ্চার করছি যে হচ্ছে নির্বাচন হবেই। কারণ এখানে মূল যে প্যানেল গুলো আছে বা যে লিডিং পজিশনের যে দলগুলো আছে, ছাত্র দল, ছাত্র শিবির, তারপর এছাড়াও আরো যে দলগুলো আছে, তারা সবাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, আমি আমার ক্যাম্পাস লাইফ থেকে শুরু করে যে বিগত যে ডাকসু নির্বাচনের যে চলমান প্রক্রিয়া সব মিলে আমার অভিজ্ঞতা যে বলে, সবাই হচ্ছে এখানে শিক্ষার্থী থেকে শুরু করে মূল প্যানেল থেকে শুরু করে একদম একজন নর্মাল স্টুডেন্ট পর্যন্ত সবাই ডাকসু নির্বাচন চাচ্ছে। সেহেতু এটা আসলে বানচাল করার কোনো ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি না। সাদিক ভাই আর একটু উঁচু করেন। সাদিক ভাই আর একটু উঁচু করেন। সাদিক ভাই আর একটু উঁচু করেন। স্থগিত করছে হাইকোর্ট। আরে ফোন ভাই সাংবাদিকদের আরো বাড়া দিল, সাংবাদিকদের কষ্ট আরো বাড়া দিল। এটা